আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি নেহা। তোমাকে হাঁটতে চলতে দেখে বেশ ভালোই লাগছে রোহিত। সকলে ভেবেছিল আমি আর বাঁচবো না, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে আমি আবার নেহার সামনে দাঁড়িয়ে আছি। সোনালি নিজের বিজনেস শুরু করতে চায়, তুই জানিস রুবু? ও, খবরটা নেহা দিল বুঝি? হ্যাঁ। নেহার খবরগুলো কিন্তু জবরদস্ত হয় মা। সোনালি ব্যবসা করবে, খুব ভালো কথা, নিশ্চয়ই করবে, আমি তো চাই। নেহা, তোমার খবরগুলো কিন্তু খুব সত্যি হয়। এই যে দেখো, আমি নিজেই জানতাম না, অথচ তুমি আগেই বলে দিলে যে বেস্ট পারচেজের অর্ডার আমরা পেয়ে যাব। তাই নাকি? হ্যাঁ মা, আমি কবে থেকে ভাবছি যে সোনাকে নিজের পায়ে দাঁড় করাবো, আর দেখো নেহা এসে বললো যে সোনা একা ব্যবসা করবে। গুড। সোনালি আমাদের ক্ষতি করতে পারে রুবু। শুধু সোনালি কেন, আরো অনেকেই তো আমাদের ক্ষতি করতে পারে। কাউকে চেনা যায়, কেউ থাকে ছদ্মবেশে, চিনে নিতে হয়। তুই সোনালিকে তাড়া রুবু। না। দেখেছিস তো নেহা কি জেদ। নেহা কি জানে আমার জেদ? রোহিতের কি জেদ এবার জানবে। যে বা যারা আমাকে মারতে চেয়েছিল তারা এবার বুঝবে যে রোহিত রে কি করতে পারে। ওই সোনালি তো সর্বনাশ ডেকে আনবে। তুমি কোনো কথা বলবে না মা। সোনাকে যা বলবার আমি বলবো, যা সিদ্ধান্ত নেবার আমি নেব। নেহা, তুমি দাবা খেলতে জানো? না। কেন? জানলে বুঝতে যে ঘোড়ার চাল আড়াই পা করে, আড়াই পা করে এগিয়ে যাওয়া। তো আমি এবার এগিয়ে যাইনি, সেটাও আমার একটা চাল। তোমার যেমন নানা রকম চাল আছে, আমিও তেমনি আড়াই পা পিছিয়ে এসেছি। এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এটা আমার ভালোবাসাও নয়, দয়াও নয়, এটা আমার একটা চাল। আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, পারলে অ্যাকসেপ্ট করো। নেহা হাঁটতে শেখেনি রোহিত। হ্যাঁ, তার কারণ রোহিত কোনোদিন খোলা তরোয়ালে খেলেনি, এবার ময়দানে নামবে। পারলে আটকিও। আমি পুলিশের কাছে মুখ বন্ধ রেখেছি, তার কারণ আমি ভালোবাসি বলে নয়, আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব বলে। আমি চ্যালেঞ্জটা নিলাম রোহিত, চলি। এটা হতেই পারে না। তোরা অন্য দাদুর বাড়িতে যাবি আর আমি একা একা জেঠুর সঙ্গে বেড়াতে যাব? বল না দিদি, বল না, আমরা আঙ্কেলের সাথেই বেড়াতে যাব। মালবিকা মা, ঠিক আছে পরেই যাব। বল না দিদি, বল না। তুই ঠিক মতো বলিসনি। অনেক বলেছি রে দিয়া, আর কিভাবে বলবো, কত বলবো আমি? কেঁদে বলবি? আমার বাবা যখন আমাকে কিছু দিত না, আমি অনেক বলতাম। তারপর কিছুতেই যখন হ্যাঁ বলতো না, তখন আমি কেঁদে দিতাম। তারপর ওই জিনিসটা পেয়ে যেতাম। আঙ্কেল কিছুতেই হ্যাঁ বলছে না রে দিয়া। আমরা সত্যি সত্যি অনেক কেঁদেছিলাম, অনেক বলেছিলাম। দিয়া ঠিকই বলেছে, আঙ্কেল দিয়াকেই বেশি ভালোবাসে, আমাদের নয়। ইয়েস ইয়েস ইয়েস, জেঠু আমাকেই সব থেকে ভালোবাসে, আমাকে 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 বেশি ভালোবাসে। রাগ করলি অলি? সরি বললাম তো, সরি। আমাকে ছেড়ে দে, আমার কিচ্ছু ভালো লাগছে না। এত করে বলছিস সরি? না সরি দাদা। কি বললি? দিদিও কি বললো? দাদা দিয়া, তুই আমার দিদি আর এই মোটুটা আমার দাদা। দিয়া দাদা ভাব।
কি হলো মেয়া? তোমাকে আমি অনেকক্ষণ বসতে বলেছি, বসো। অরিন্দম এখনো আসছে না কেন বলো তো? কতগুলো জরুরি কথা ছিল ওর সঙ্গে। আজকাল তুমি বড্ড বেশি অরিন্দম অরিন্দম করছো। কি ব্যাপার বলো তো তোমার? কাজের মানুষ শুধু কাজের মানুষকেই চেনে প্রিয়। তাই নাকি? দিন দিন যেভাবে বিয়ে পাগলা হয়ে উঠেছো, তাতে বিয়ের কথা ছাড়া তো তোমার মাথায় কোনো কথাই ঢুকছে না। এটা কি তুমি বুঝতে পারছো? যেদিন থেকে তুমি বোকামিটা করেছিল না, সেদিন থেকে তোমাকে আমি একা ছাড়তে সাহস পাই না। বোকামো? ইয়েস ইয়েস, বোকামো। তুমি তুমি নিজেও জানো না যে কিছু তোমার ভালো। প্রিয়ম, জাল দিয়ে কখনো বুনো হাতিকে আটকানো যায় না। জাল দিয়ে হয়তো যায় না, ভালোবেসে তো যায়। আচ্ছা, তুমি এরকম করে হঠাৎ চেঞ্জ হয়ে গেলে কেন বলো তো? না, আমি কোনো কিছুতে বদলাইনি, কোনো চেঞ্জ করিনি। আমি এখন সেই টাকা চাই, যশ চাই, সব চাই। কিন্তু রোহিত তোমার বিপদ। তুমি কোনো অবস্থাতে রোহিতের কাছে তোমাকে আমি একা ছেড়ে দিতে পারবোই না। হ্যাঁ, আমি। গুড মর্নিং এভরিবডি। আরে অরিন্দম, তোমার জন্য আমি ওয়েট করেছিলাম এতক্ষণ। তাই নাকি? দারুণ কথা। তো দেখো প্রিয়ম আবার কেঁদে না ফেলে। ঠাট্টা করছো অরিন্দম? করো, কিন্তু নিজে যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। অরিন্দম, তোমার সাথে আমার কতগুলো জরুরি কথা ছিল। অফকোর্স, তোমার জরুরি কথা আমি শুনবো না তা কি হয়? বলো নেয়া, বলো কি বলবে? সোনালী গুহ বিবাহিতা, ওর বর আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? এটাই তোমার জরুরি কথা? হ্যাঁ। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সোনালী বিবাহিতা, সো হোয়াট? আমি কোনোদিন সোনালীকে বিয়ে করতে চাইছি? এটাই তোমার জরুরি কথা? নেহাটা গেছে, একেবারে গেছে। শোনো, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। অরিন্দম, কালকে গুপ্তাদের সঙ্গে আমাদের একটা জরুরি মিটিং আছে। অরিন্দম! মানে শুনেছি সোনালী বিবাহিতা। আমরা সেখানে দুজন মিলে যাব। সোনালীর বরের নাম বিমান, একসাথে থাকে না। অসভ্য রকচটা বদরাগী। প্রিয়ম, কথাটা বোঝার চেষ্টা করো। সোনালী যদি রোহিতের পাশে থাকে, তাহলে আর অ্যাসোসিয়েটসে কেউ আটকাতে পারবে না। বিমানকে দিয়ে একটা কিছু করতে হবে। কি হলো? মনে হচ্ছে আমাদের দলে একজন বাড়লো, বুঝলে? আগে খোঁজ নিতে হবে, কে এই বিমান। কিভাবে খোঁজ নেবে? কে দেবে খোঁজ? সোনালীর ওপর নজর রাখতে হবে। রোহিতের বাড়িতে সেটা অসম্ভব। বাড়িতে কেন, অফিসে। আরে এখন তো রোহিত অফিসেও যায় না, সেখানে সোনালীর সাথে কথা বলা যাবে। কে বলেছে প্রিয়ম শেষ হয়ে গেছে? এই তো পুরনো প্রিয়ম ঝলসে উঠছে। গুড প্রিয়ম, চালিয়ে যাও। আসলে নেহাকে তো একা ছাড়বো না, সে ওর পথেই আমাকে হাঁটতে হচ্ছে। আর এছাড়া অন্য কোনো পথ আছে কি? আচ্ছা, বিমানের খবরটা কিভাবে নেওয়া হবে সেটা ঠিক করা হোক। আমি বা প্রিয়ম সোনালীর কাছে খোঁজ নেব, পরিচয় দেব বিমানের বন্ধু বলে। ও যেন তোমাদের চেনে না, এমন একটা কথা বলো অরিন্দম। আসলে চেহারাই হয়তো চিনবে, কিন্তু গলা বদলালে ফোনে তো চিনবে না। উফ, সেই পুরনো ফর্মুলা। ইয়েস, পুরনো ফর্মুলা। আর ওর মনে রেখো, ওই ফর্মুলাতে কিন্তু রোহিতকে তুমি তোমার জালে টেনেছিলে না? তাহলে গলা বদলে ফোন করা হোক সোনালীকে। আর বলা হোক। গুড মর্নিং, আর অ্যাসোসিয়েটস। গুড মর্নিং, আমি থানা থেকে বলছি, সুব্রত চৌধুরী। থানা থেকে? হ্যাঁ মিস গুহ, সরি আপনাকে মিস বলে ফেললাম। আসলে তো আপনি বোধহয় মিসেস। চমকে উঠলেন নাকি? আসলে আপনার স্বামী বিমান। বিমানই তো আপনার স্বামীর নাম? আমি ওনার সঙ্গে দীর্ঘদিন থাকি না। থাকেন না সেটা আলাদা কথা, কিন্তু সই সাবুত করে ডিভোর্সও তো নেননি। না মানে আপনার স্বামীর পুরো নামটা আমায় বলুন। কি হলো, আপনার স্বামীর পুরো নামটা বলুন, ফুল নেম। বিমান, বিমান সরকার। ঠিকানা? কি হয়েছে? কিছু করেছে বিমান? কি করতে পারে বিমান? না মানে বলছি, আপনার কেন মনে হলো যে আপনার স্বামী বিমান কিছু করতে পারে? না আসলে আসলে না, বিমান একটু রাগী, হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলে তো। Well,
ধরে নিন সেরকমই কিছু একটা করেছে, আমার ওকে কিছু প্রশ্ন করার আছে, ইন্টারোগেশন। আমার ফোন নাম্বারটা আপনাকে কে দিল? বিমান দেয়নি, শুধু বলেছিল ওনার স্ত্রীর নাম সোনালী গুহ আর আর অ্যাসোসিয়েটসে কাজ করে। ও, ঠিকানাটা 15/1 চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিট। আচ্ছা, কি করেছে বিমান? সরি ম্যাডাম, এর থেকে বেশি আর কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, চিন্তার কিছু নেই, আমরা বিমানকে শুধু কয়েকটা প্রশ্ন করব। আর হ্যাঁ, আপনাকে কিন্তু আমি মাঝে মাঝে ফোন করতে পারি যদি দরকার হয়। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। ওকে। কি শুরু হলো আবার? ওয়েল ডান অরিন্দম। কেমন দিলাম? গলাটা কিরকম ভারী ভারী করে ফেললাম? অসাধারণ। তোমার সোনালী গুহ তো কুঁকড়ে কাঁকড়া হয়ে গেল। অরিন্দম, ঠিকানাটা? ও হ্যাঁ, লেখো লেখো। 15/1 চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিট। আমি যাব, আমি গিয়ে বিমানের খোঁজ নেব। এই তো এক্ষুনি নাচছিলিস, এখন কি হলো? দিদি চল না, আমরা জেঠুকে আবার বলি বেড়াতে যাবো আমরা, চল না। দিয়া, আমাদের ভুলে যাবি না তো? ভুলে যাব তোদের? হ্যাঁ, ওখানে কত মজা হবে, কত গাছ, কত ফুল, আঙ্কেল তোকে কত ভালোবাসবে, লতা আন্টি তোর কাছে থাকবে, সোনালি আন্টি থাকবে, কিন্তু আমি তোদের কখনো ভুলবো না। আচ্ছা, তুই ওখানে যে কটা জিনিস ভালো দেখবি সব মনে রাখবি, এসে আমাদের সব বলবি, ঠিক আছে? আর তোরা এখানে যতগুলো আইসক্রিম খাবি সব গুনে রাখবি, আমি এসে ঠিক ততগুলো আইসক্রিম খাবো তোদের না দি। সপ্তাহে নিহার পাকা এতবার করে বললাম আমি সঙ্গে যাই, আমি সঙ্গে যাই। না না না, উনি একা যাবেন, একা যাবেন, একা। আরে এই সব কিছুর জন্য না তাই তুমি ওকে দিনের পর দিন উস্কাচ্ছ। আরে এতবার একটা কাণ্ড ঘটে গেল, তারপরে ওকে একা এইভাবে ছাড়াকে ঠিক কি করবে? কোলে নিয়ে ঘরের মধ্যে বসে থাকবে? বি সেন্সিবল প্রিয়ম। নাও চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। রাখি হলে পারতে, কি পারতাম? পারত ওকে একা এইভাবে ছেড়ে দিতে। ছেড়ে দিয়েছি তো একা। ও তো রোহিতের টাকা একা একাই সিঙ্গাপুর ব্যাংকক ঘুরে বেড়াচ্ছে। ঘরের মধ্যে কোন ছেলেকে ঢোকাচ্ছে দেখতে গেছি। আরে রাখি অনেক বুদ্ধি রাখে। আর ওই যে ছেলেটাকে জানো নাম? বিমান। বিমান শুনলে না ওটা অসভ্য রকচা টাইপের ছেলে। নেহা একা যে কি করছে ওখানে? কেমন প্রিয়ম? নেহা কবে সভ্য ভদ্র শান্ত মেয়ে হলো? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। নেহা শান্ত হওয়াটা খুব দরকার, কিন্তু তোমার সঙ্গে থাকলে না ও একটা দিনে দিনে একটা অসভ্য চঞ্চল হয়ে উঠছে। কাজ করো, নেহাকে শাখা পলা সিঁদুর আর এক গলা ঘোমটা দিয়ে ঘরে বসিয়ে রাখো, বেশ মজা। আমি তোমাদের বাড়িতে যাব আর নেহা এক গলা ঘোমটা দিয়ে হাতে চা নিয়ে এসে বলবে, অরিন্দম বাবু চা খাবেন? যেন বেড়াল বলছে, পাখি ঝুঁকি মারি নে থম্মে দিয়েছি মন, তুলসী মালা গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। নেহাকে আমি সত্যি অনেক অনেক দূরে নিয়ে যাব, এখান থেকে অনেক দূরে। ওর মাথায় থাকবে সিঁদুর, শাখা পলা। কিন্তু এত দেরি করছে কেন? একটা ফোন করা দরকার, কি করছে তাও বুঝতে পারছি না। এই একদম না, নেহাকে নেহার মতো ছেড়ে দাও, ওর কাজ শেষ হয়ে গেলে ও ঠিক ফোন করবে। এটা কি করছে? ওমা, ওমা, কি তিনজন এরকম গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছো
কেন? কি হয়েছে তোমাদের? তোর কি হলো পিপি? আমার আমার আবার কি হবে? না এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলি। আমার শরীরটা আসলে একটু ভালো লাগছিল না তাই। কিন্তু তোমাদের কি হয়েছে বলো? আমাদের মন ভালো নেই সোনা আন্টি। কেন কিরিট? তুমি, লতা আন্টি, দিয়া তোমরা সবাই মিলে বেড়াতে যাবে আর আমরা মালবিকা মাসির বাড়িতে চলে যাব। পিপি তুই জেঠুকে বল না রে, যাতে দিদি আর দাদা অন্য দাদুটার বাড়িতে না যেতে পারে। দিদি দাদা? আমরা দিয়া আজ থেকে আমাকে দিদি আর কিটকে দাদা বলে ডাকছে। ভেরি গুড। পিপি তুই প্লিজ বল না রে, প্লিজ। না দিয়া তা হয় না। ওদের মা ওদের জন্য কাঁদছে না? ওরা যদি না যায় তাহলে ওদের মা যে কষ্ট পাবে বাবা। মা মানে মানা আন্টি? সে তো বাবার মতো আকাশে স্টার হয়ে গেছে। মালবিকা মাসিও তো মা, মানে মায়ের মতন, তাই না? কতদিন অলিকে সেখানে যায় না। ওই আন্টিও তো কাঁদছে, সেটা একবার ভাবো। এই তোরা বল না পিপিকে, বল। অলি তুমি তখন বড় হয়েছো, তুমি একটু বোঝাও দিয়াকে। কি বোঝাবো সোনা আন্টি? না মানে তোমরা যেতে পারবে না বেড়াতে, কারণ মালবিকা মাসির সাথে থাকাটা আমাদের দরকার। জানি না কি হবে, খুব ভয় করছে আবার খুব আনন্দও লাগছে। ভয়? না ভয় নয়, কেমন যেন। পিপি ওদেরকে সত্যি চলে যেতে হবে? কিছুদিনের জন্য তো বটেই, কিন্তু দেখবে এই কটা দিন একেবারে হই হই করে কেটে যাবে। আর তারপরে দিয়া, কিরিট আর অলি একসঙ্গে বসে কত গল্প করবে। জানিস তো এই হয়েছে, জানিস তো ওই হয়েছে, তাই না? দাঁড়া আমি এক্ষুনি ভিতর থেকে আসছি। বড়রা যে কেন আমাদের কথা বুঝতে চায় না। আমরা বলছি মন ভালো লাগছে না, তাও দেখ তোদের জোর করে পাঠিয়ে দিচ্ছে। আঙ্কেল হয়তো ভাবছে আমরা মালবিকা মাসির কাছে খুব ভালো থাকবো, এত ভালো থাকবো হয়তো আঙ্কেলকে আর সেরকম করে ভালোই বাসবো না। আমার তোদের ছেড়ে থাকতে একদম ইচ্ছা করছে না, সেটা তো যেহেতু বুঝতেই পারছে না, বুঝেও বুঝতে চাইছে না। তোরা চলে গেলে আমি কার সঙ্গে ঝগড়া করবো বলতো? এই মোটু দাদাটাও তো থাকছে না। তবে রে ফের যদি মোটু বলিস না, একদম তোর চুল ধরে টেনে ছিঁড়ে ফেলে দেবো। মোটু মোটু কাঠি তুই কাঠি তুই কাঠি তুই কাঠি। আচ্ছা শোন 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 শোন, আমরা তিনজনে কোনো দিন আলাদা হব না, কিন্তু দিদি কিছুদিন পরেই তো আমরা আলাদা হয়ে যাব। যেখানেই থাকি না কেন সব সময় আমরা যোগাযোগ রাখবো। তাছাড়া স্কুলে তো দেখা হচ্ছেই, আর যার মন খারাপ করবে সে সঙ্গে সঙ্গে জানাবে, ঠিক আছে? কিন্তু আমার তোদের ছেড়ে থাকতে খুব মন খারাপ করছে রে। আমারও আমারও। বলতে পারিস ভাই, বড়রা শুধু নিজের ইচ্ছেটাকেই কেন ভাবে? একবার আমাদের কথা জিজ্ঞেস করে না আমরা কি চাই।